এটা কি? জামাই ষষ্ঠী স্পেশাল। কি গো? কি কি প্রস্তুতি করলাম, কীরমভাবে সাজগোজ করলাম এই বিশেষ দিনে, সেগুলোই সব তোমাদের সাথে শেয়ার করব। একটা বিশেষ দিন, তাই সাজগোজটা তো একটু বিশেষ হবেই। আর এই সব বিশেষ দিনে আমি একটু সাবেকি সাজগোজ করতেই পছন্দ করি। তাই আমার পছন্দ একদম সিঁদুরের টিপ, আর মাথায় একটু আমার করা একটা লেস একটু লাগিয়ে নিলাম আর একটু সাবেকি সাজগোজটা কমপ্লিট করার জন্য। দেখো তো কেমন লাগছে? আমার তো বেশ লাগছে। আর সাবেকি সাজগোজের সাথে শাখা পলা ছাড়া তো একদম চলে না। কেমন আছো তোমরা সবাই? আজ জামাই ষষ্ঠী, তাই একটু স্পেশাল সাজগোজ। আর এই জামাই ষষ্ঠীতে এই স্পেশাল সাজগোজ করে তোমাদের জন্য একটা স্পেশাল আইটেম রান্না করব। চলো তাহলে রান্নাঘরে যাই। বাবা, সাজগোজ করতে করতে বড্ড বেলা হয়ে গেল। চলো চলো তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকি আর করে ফেলি শর্টকাটে একটা দারুণ মুখরোচক একটা আইটেম। বলেছি তোমাদের একটা সুন্দর আইটেম করে দেখাবো। ঝিঙে দেখে ভেবো না কিন্তু যে ঝিঙে দিয়ে এটা কী হবে। ঝিঙে দিয়ে হবে একটা দারুণ সুন্দর মুখরোচক খাবার। দেখো, ঝিঙেটাকে সুন্দর করে ফুলের মতো করে কেটে নিচ্ছি। এই কাটাটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ফুলের মতো যে পাপড়িগুলো সেগুলো ছেড়ে যেতে পারে। কাটা হয়ে গেছে, একটু নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। মানে ওই আর কি, যতক্ষণ ব্যাটারটা রেডি হতে লাগবে। খুব আলতো হাতেই কিন্তু আমি এই নুন আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো না গো, ভুলে গেছি, লঙ্কার গুঁড়ো আলতো হাতে মাখিয়ে নিলাম। মাখানো শেষ। এইবার এখানে নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, নারকেল কোড়া। আর এটা হচ্ছে পোস্ত। আর স্বাদ মতো নুন, চিনি, এই হচ্ছে ব্যাটারের উপকরণ। প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে রেডি করে নিচ্ছি। যেরকম একটা বড়া বানাতে গেলে ব্যাটারের থিকনেস হয় সেরকম। ব্যাটারটা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ব্যাস 5 মিনিট পরেই চলে এলাম। এইবার এই যে যেমন কেটে রেখেছিলাম ফুলের মতো করে ঝিঙেগুলোকে সুন্দরভাবে ব্যাটারে সবটাই কিন্তু খুব আলতো হাতে করতে হবে, যাতে কোনোভাবেই ফুলগুলো নষ্ট না হয়। চামচে করেই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। উপর দিয়ে আর একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে উপরটা খুব ক্রাঞ্চি হয় আর ভেতরটাও খুব সুন্দর হয়। আর একদম লো ফ্লেমে কিন্তু পুরো ভাজাটা করতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, এটা তোমরা সবাই জানো। দেখো, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। উল্টে দিলাম। আর এদিকে করছি চিংড়ি মাছের তেল ঝাল। এর রেসিপিটা তোমাদের অন্য একদিন দেব। কথা বলতে বলতে ভাজাটা একদম হয়ে গেছে। একটা পাতার প্লেটে তুলে নিলাম ফুলকে। কি দারুণ না বলো? আমার তো দারুণ লাগছে। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এইদিকে আমি রেডি করে নিচ্ছি খাবারের প্লেটটা, কারণ বড়ার সাথে একেবারে গরম গরম পরিবেশন করব ভাতের থালাটি। তাই বড়া ভাজা হতে হতে পুরো প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ওখানে চিংড়ি মাছ, কাতলা মাছ সব দিয়ে দিলাম বাটিতে। থালায় ভাতও রেডি হয়ে গেছে, ঘি কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার বড়াগুলো গরম গরম প্লেটে সাজানো হয়ে গেল। সাথে কিন্তু প্লেটে একটু নুনও দিয়ে দিলাম, মানে মধুরেণ সমাপয়ে আর কি। ও মা, স্পেশাল মেনু। ও মা, এটা কি? জামাই ষষ্ঠী স্পেশাল। কি গো? বাবা, ও মা গো, এটা কি? গিফটটা কি এলো সেটা কিন্তু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, বুঝেছো? নাও নাও নাও, ঠিক আছে, শুরু করো শুরু করো। এই যে মিষ্টি, এই যে তোমার প্রিয় আম। কিরম হয়েছে বলুন আয়োজন?
সুপার। শাশুড়িবিহীন জামাই ষষ্ঠী। একটু হাসুন হাসুন, একটু হাসুন, নুনও দেয়া আছে দেখুন। বাবা, কিভাবে একটা ফটো তুলতে হয় ওনাকে দেখো সবাই, একটু দেখো, প্রমাণ। শুরু করো। বড়াটা কেমন হয়েছে? হ্যাঁ, একদম সুপার হয়েছে না বড়াটা? কি দিয়ে করেছি বলো তো? দরকার নেই মচমচা না? দারুণ। আচ্ছা খাও, শান্তি মতো খাও। বললাম তেল ঝাল, এটা এটা ঘিয়ের সাথে ইয়ে করছো কি? ও দই দিইনি তো, সব ভুলেই যাচ্ছি বাবা গো, আর মাথায় থাকছে না গরমে। কাল এত বৃষ্টি হলো, তারপরেও আজ কি গরম। দাঁড়াও দাঁড়াও, আবার দইটা দিই। ব্যাস, দইয়ের বাটিটাও দিয়ে দিলাম। এবার যেন পরিপূর্ণ হলো, তাই না বলো? দই ছাড়া কি জমে? দেখো দেখো দেখো, এই যে দেখো, বাপরে বাপ, সব পড়ে থাকবে, কিন্তু আম ভক্ত মানুষ, এগুলো মিষ্টি জাতীয় জিনিস। অবশ্য আমার বাবাও কিন্তু খুব মহাফল আম খেত। কম্পালসারি। এই যে এবার দই, দেখছো, দই মিষ্টিতে না, দেখলে সব পড়ে রইল। এবার আমি আর কি করি, এখানেই বসে গেলাম। আমিও কিন্তু কিচ্ছু খাবো না, সত্যি বলছি। বড়াটা যে কি ভালো হয়েছে, তোমরা ঠিক এইভাবেই একদম রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে খেও। তাহলে চলো, আজকের জন্য টাটা।